ঘুমায় আর বলে হুজুর আগে গুনাহের পথে কাজ করেছি, এখন গুনার চাকরি ছেড়েছি, কাঁচা মালের ব্যবসা করি, হারাম আর খাবো না, নামাজ বাদ দেই না। অন্তর ভরে দোয়া করবেন। এরে যুবক, আমিও যদি শার্ট প্যান্ট লাগায় ঘুরি কেউ বাধা দিত না রে বাবা, কিন্তু না না, এই মাথা গরম হয়, টুপি মাথায় দিলে শুধু তোর না আমার মাথাও তো গরম হয়, তুই বুঝলি আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীরে গরম লাগে, তুই বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একটাই ভয়, গুনাহগার হয়ে কবরে যাব না। কারণ আল্লাহর কোরআনে কবরের আযাব, জাহান্নামের আযাবের কথা যা বলেছে নবীজি বয়ান করেছে, কোন গুনাহগার তওবা না করিয়া গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপের কবর। কবরের ভিতরে জাহান্নামের আগুন। এরে বান্দা, এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না? আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ, আর চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। একটু চিন্তা করে দেখ, যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল, অবস্থাটা কেমন হয়েছিল। ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়ে হাত দিয়ে কয়, কে আছো আমাদের বাঁচাও। আমাদের ডানে আগুন, বামে আগুন, চতুর্দিকে আগুন। এই দুনিয়ার আগুন থেকে হাজার 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 তাপের মাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, পাও দুইটা আগাইয়া দাও। আমি তোর পায়ে ধরে বলি, আর গুনাহ করিস না রে যুবক, আর গুনার পথে যাইও না। নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। দুনিয়াটা কিছুই না রে যুবক। পায়ে হাত রেখে বলি, এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে, কত মানুষ বন্যায় মরে গেল। ঢাকার শহরে গাড়ির উপরে গাছ পড়লো, গাছে আঘাতে গাড়ির মধ্যে মানুষ মরে গেল। এরে বান্দা, এখান থেকে ঘরে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, আবার রাত্রেবেলা ঘুমাবি, ভোরবেলা উঠার কোনো গ্যারান্টি নাই। পায়ে হাত রেখে বলি, রে বাবা, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কিসের বাহাদুরি করো? কিছুই না। পায়ে হাত রেখে বলি, তওবা করে না, ও চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি মাফ করে দাও। আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। আমার জীবনে কত অন্যায় করেছি, আজ উস্তাদদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। আমার মতো যুবক ডানে বামে কান্নার আওয়াজ, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার দিলটা পাথর, এ কারণে চোখে পানি নাই। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ, কোন আলেম যদি পাও দোয়া নাও, সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও, কান্নাওয়ালারে পাইলে দোয়া নাও। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন নির্ধারিত হইয়াই থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। অতএব আল্লাহর নবী বলেন, কান্না করো, না হয় কান্নার বাহানা করো। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া মিরপুরের জমিনে তাকায় দেখেন, এই গভীর রাত আপনার বান্দারা টাকার জন্য আসে না, এর মালিক, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। এই জায়গায় এমনও বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই,
ইয়েতিমের মতো এখানে হাজির। সবাই ঘরে গিয়া কেউ মাকে দেখবে, মা বলে ডাকবে, আর যার মা নাই ও ডানে বামে দেখবে ইয়েতিমের মতো কেউ নাই। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, সবাইকে দিনের খাদেম বানায় দেন। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে কান্না করো, কান্না না আসলে চোখের পানি ফালার বাহানা করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আয় আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ও আল্লাহ, তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, তুমিও মা। নবীজির বিবিগণ মহিলা, তোমরাও নারী। ওরে পর্দার আড়ালের মা, নতুন স্বামীর ঘরে আসছো নতুন পোশাক পরিয়া। এমন একটা সময় আসবে যেদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবারে মা। সন্তান মা বাবা বলে ডাকবে, আর জবাব দিতে পারবা না। সবাই কবরস্থানে নিয়ে দৌড়াইবে জীবনের বিদায় দেওয়ার জন্য। ওরে পর্দার আড়ালের মা, কিসের পাগল হয়ে আজকে আল্লাহকে ভুলিয়ে গেছো? স্বামীর খেদমত কেন করো না? আল্লাহওয়ালাদের মোহাব্বত নিয়ে আমল কেন করো না? নামাজ কেন পড়ো না? বেপরদায় কেন চলো রে মা? জাহান্নামের আযাবের কি ভয় নাই? দুনিয়ার গরম সহ্য করতে পারো না রে মা, জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করে নিবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো, কার চোখের কোঠায় পানি? ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার এলেম নাই, আমলও নাই। আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে যেন মরিয়া না যায়। ও মালিক, গুনার কারণে আপনি বেজার হইয়া ফিরাইয়া দিয়ে তারে মালিক। আয় আল্লাহ, খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরিয়া দেন, সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, জাহান্নামে যাইতে চাই না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। সবাইকে নবীর সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবদের আমিন কবুল করে নেন।
আয় আল্লাহ ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, মা বোন সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ কোন দিন দুনিয়া থেকে ডাক আসবে জানি না, চোখের সামনে কত জানাজার ইমামতি করলাম, এমন কোন দিন নাই যে যুবকের মরণের লাশ দেখি না রে আল্লাহ। আগুনে পুড়িয়া কত প্রাণ চলে গেল, পানিতে ডুবিয়া কত প্রাণ চলে গেল, অ্যাক্সিডেন্টে কত প্রাণ চলে গেল। আয় আল্লাহ দুনিয়াতে তো চিরদিন থাকা যাবে না, একদিন তো বিদায় নিতে হবে, তবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনাহগারের ওই আযাব সহ্য করতে পারবো না রে মালিক, কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। কেউ যদি একটা বেতের আঘাত করে কষ্ট পাই, ব্যথা পাই, সইতে পারি না, ওই অন্ধকার কবরে মাটির চাপ কিভাবে সহ্য করবো রে আল্লাহ। মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ বানায় দেন, দুনিয়ার মোহাব্বত দূর করে দেন, প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান।